ধরুন আপনি টেলিস্কোপের সাহায্যে আকাশে উপস্থিত নক্ষত্রের দিকে তাকিয়ে আছেন। এমন সময় হঠাৎ করে আপনি দেখলেন যে আপনি আকাশে আর কোনো নক্ষত্রকেই দেখতে পাচ্ছেন না। আপনার হয়তো প্রথমে মনে হবে যে আপনার টেলিস্কোপে কোনো সমস্যার কারণে এরকম হচ্ছে। এই পরিস্থিতিতে আপনি যদি অন্য কোনো টেলিস্কোপের সাহায্য নেন, তাতেও কিন্তু আপনি অন্ধকার আকাশ ছাড়া অন্য কিছু দেখতে পাবেন না। মহাকাশে এমন অনেক অদ্ভুত অংশ আছে যেটা মানব সভ্যতাকে বারবার চিন্তায় ফেলে দেয়। মহাকাশের এইসব অংশে এত বিশাল জায়গা জুড়ে অন্ধকারের বিস্তার যে সেখানে অ্যাবসলিউট নাথিংনেস ছাড়া আপনি অন্য কিছুই ফিল করতে পারবেন না। বন্ধুরা, হাবেল টেলিস্কোপ দ্বারা ক্যাপচার করা এই ছবিটার দিকে একবার তাকান। এখানে আপনারা নক্ষত্রের মাঝে এমন একটা জায়গা দেখতে পাবেন যেটা সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। আপনার মনে হবে যে সেখান থেকে কেউ নক্ষত্রদের বার করে দিয়েছে এবং সম্পূর্ণ জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এইভাবে নক্ষত্রদের পেরিয়ে আপনি যদি বিশাল আকৃতির গ্যালাক্সির দিকে এগিয়ে যান এবং তাদের গ্রুপের দিকে তাকান, তাহলে আপনি এখানেও গ্রুপের মধ্যে একই ফাঁকা জায়গা দেখতে পাবেন যেখানে গ্যালাক্সির কোনো চিহ্নই থাকবে না। চারিদিকে অন্ধকার এবং আলোর অনুপস্থিতির কারণে এখানে যদি আপনি হারিয়ে যান, তাহলে অনন্তকাল ধরে আপনাকে এখানে আটকে থাকতে হবে। আপনার মনে হবে যেন গোটা ব্রহ্মাণ্ড অন্ধকারে ঢেকে গেছে। বিশালাকার এই কালো অন্ধকার জায়গাটা আসলে কোথায় আছে? ব্রহ্মাণ্ডের এই রহস্যময় স্ট্রাকচারটা আসলে কি? এটা কি কোনো আধুনিক এলিয়েন সভ্যতার কাজ, নাকি আমাদের ব্রহ্মাণ্ড আপনা আপনি এই ধরনের স্ট্রাকচার সৃষ্টি করে? আমরা যদি কোনোভাবে এখানে গিয়ে আটকে পড়ি তাহলে কি হবে? এখান থেকে বেরোনো কি আদৌ সম্ভব? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পৃথিবী থেকে 400 আলোকবর্ষ দূরে ওফিউকাস কনস্টেলেশনে বার্নার্ড 68 নামের একটা অবজেক্ট উপস্থিত আছে, যার দিকে তাকালে আপনাদের মনে হবে যেন সেটা একটা ফাঁকা ফাঁকা জায়গা। এখানে একটাও নক্ষত্র নেই এবং আশেপাশে হাজার হাজার নক্ষত্র উপস্থিত আছে। স্ক্রিনে দেওয়া ছবিতে আপনারা নিশ্চয়ই অবজেক্টটাকে দেখতে পাচ্ছেন, যাকে দেখে আপনাদের মনে এই প্রশ্নটা অবশ্যই উঠবে যে কেন এখানে কোনো নক্ষত্র নেই? এটা কি কোনো রহস্যময় জায়গা? এটা আসলে কি? বন্ধুরা, আমাদের ব্রহ্মাণ্ডে এই ধরনের কয়েক লক্ষ জায়গা আছে যা বক গ্লোবিলস নামে পরিচিত। এটা হলো ডার্ক নেবুলা। এগুলো এতটাই অন্ধকার হয় এবং নক্ষত্র এতটাই কাছে থাকে যে এর পেছনে আপনি অন্য কোনো নক্ষত্রকে দেখতেই পাবেন না। আপনার মনে হবে যেন মহাকাশে কেউ কোনো ছিদ্র করে দিয়েছে, কিন্তু বাস্তবে এর পেছনে অনেক নক্ষত্র আছে যেগুলো আলোর মধ্যেও দেখা যায় না। এগুলোকে শুধুমাত্র আলোর অন্য ওয়েভলেন্থেই দেখা সম্ভব। আপনি যদি বার্নার্ড 68কে আপনার টেলিস্কোপের সাহায্যে দেখেন, তাহলে আপনি এটা সম্পূর্ণ ওপেন দেখতে পাবেন এবং এর জন্য এর পেছনের নক্ষত্রের লাইট আপনার টেলিস্কোপ পর্যন্ত কখনোই পৌঁছাবে না। আর এই বিশেষ এলাকাটা আপনার কাছে একদম অন্ধকার বলে মনে হবে। দিনের বেলায় মেঘ যেরকম সূর্যকে ঢেকে রাখে এবং রাতে চাঁদকে ঢেকে রাখে, এই বিষয়টা অনেকটা তেমনই। এটা এমন একটা ইলিউশন তৈরি করে যার ফলে মনে হয় যে এখানে কিছুই নেই। আপনার মনে হবে যেন এটা এমন একটা ভয়েড যেটা সম্পূর্ণ ফাঁকা এবং কোনো গ্রহ বা নক্ষত্র এর দিকে আসতে চায় না। তবে বিশাল গ্যাসের মেঘ হওয়ার কারণে এর মধ্যে নক্ষত্র তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। মহাকাশে এই ধরনের নেবুলা অর্থাৎ ধুলোর মেঘ থেকেই নক্ষত্র তৈরি হয়। এর মধ্যে যখন গ্র্যাভিটি বেশি হয়ে যায় এবং এর সম্পূর্ণ ম্যাটার ভেঙে এক জায়গায় একত্রিত হয়, তখন একটা বিশেষ তাপমাত্রায় পৌঁছে ফিউশন প্রক্রিয়া শুরু হয়ে যায়, আর এইভাবেই নক্ষত্রের সৃষ্টি হয়। যদিও বার্নার্ড 68-এ এখনও নক্ষত্র সৃষ্টি হওয়ার প্রক্রিয়া শুরু হয়নি, এখানে প্রোটোটাইপ স্টার থাকতেও পারে যেটা এতটা উজ্জ্বল নয় যে ভিজিবল লাইট রিলিজ করবে। সেই জন্য এই নেবুলা আমাদের কাছে একদম অন্ধকার বলে মনে হয়, আর মনে হয় যে এই জায়গায় কোনো নক্ষত্র উপস্থিত নেই। তবে হাজার হাজার নক্ষত্র এর পেছনে উপস্থিত আছে, কিন্তু নেবুলার কারণে লাইট ব্লক হয়ে যায়, যার ফলে আমরা সেই সমস্ত নক্ষত্রকে ভিজিবল টেলিস্কোপের সাহায্যে দেখতে পাই না। আকারের দিক থেকে এটা অর্ধেক আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এবং এর ডায়ামিটার প্রায় 50 মিলিয়ন কিলোমিটার। একটা লাইনে এর মধ্যে 35 লক্ষ সূর্য প্রবেশ করতে পারবে। এটা ব্রহ্মাণ্ডের সবথেকে বড় ব্ল্যাক হোল ফোনিক্স এর থেকেও 8 গুণ বেশি বড়। তবে এর বিশাল আকৃতির সঙ্গে ব্ল্যাক হোলের তুলনা করা সম্ভব নয়। ব্রহ্মাণ্ডে উপস্থিত নেবুলা কয়েক আলোকবর্ষ জুড়ে বিস্তৃত, তবে এর ভর ব্ল্যাক হোলের তুলনায় অনেক কম হয়ে থাকে। বার্নার্ড 68 আকারের দিক থেকে ফোনিক্সের তুলনায় 8 গুণ বড় হলেও এর ভর মাত্র 2টো সূর্যের সমান। অন্যদিকে ফোনিক্সে এতটাই ভারী যে 1 মিলিয়ন সূর্য এর কাছে পরাজিত হবে। এটা তার থেকেও কয়েক গুণ বেশি ভারী। ভরের দিক থেকে আমরা কখনো কোনো ব্ল্যাক হোল এবং নেবুলার মধ্যে তুলনা করতে পারি না। নেবুলা কয়েকশো আলোকবর্ষ জুড়ে ছড়িয়ে থাকে, আর তারপর ছোট একটা 100 কিলোমিটার ব্ল্যাক হোলের থেকেও কয়েকশো গুণ কম হয়ে থাকে। নেবুলা হলো নক্ষত্রের জন্মের জায়গা এবং নক্ষত্র এইভাবে ধুলোর মেঘের মধ্যে তৈরি হয়ে থাকে। যদি সেটা আকারে কয়েক গুণ বিশাল হয়, তাহলে সুপারনোভার পরে ব্ল্যাক হোলে বদলে যায়। এই ছোট ব্ল্যাক হোল মার্জ হয়ে বিশাল ব্ল্যাক হোলে পরিণত হয়, তারপর ধীরে ধীরে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলে বদলে যায়।
বার্নার্ড 68-এর মতো এমন অনেক ডার্ক নেবুলা আছে যেটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ফাঁকা জায়গার মতো পড়ে আছে। এমনই আরেকটা ডার্ক নেবুলা পৃথিবীর থেকে 700 আলোকবর্ষ দূরে আছে, যেটাকে তার অদ্ভুত আকারের জন্য পাইপ নেবুলা বলা হয়। এটা তার পেছনে অনেক নক্ষত্রদের লুকিয়ে রেখেছে, যার ফলে মনে হয় যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এই জায়গাটা একদম ফাঁকা আছে আর এখানে কোনো নক্ষত্রের অস্তিত্ব নেই। তবে সমস্ত নেবুলার মতো এখানে অনেক নক্ষত্র দেখা গেছে যেগুলো তাদের প্রারম্ভিক পর্যায়ে আছে এবং এই মুহূর্তে কোনো ধরনের ভিজিবল লাইট রিলিজ করছে না, যার ফলে এদের অপটিক্যাল টেলিস্কোপের সাহায্যে দেখতে পাওয়াটা অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এই ধরনের অনেক ডার্ক নেবুলা আছে যেগুলো নক্ষত্রদের আমাদের থেকে গোপন করে রাখে। তবে ব্রহ্মাণ্ডের রহস্য কিন্তু এখানেই শেষ নয়। নক্ষত্রের পরে বিশালাকার গ্যালাক্সি গ্রুপ অর্থাৎ সুপার ক্লাস্টারের মধ্যেও এমন অনেক ফাঁকা জায়গা আছে যেখানে দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখা যায় না। এগুলো ডার্ক নেবুলার তুলনায় একেবারে অন্যরকম হয়ে থাকে। ডার্ক নেবুলা হলো এমন একটা মেঘ যার পেছনে সমস্ত নক্ষত্র আছে, যা এই নেবুলাতে নক্ষত্র সৃষ্টির পরে দেখা যাবে। কিন্তু ব্রহ্মাণ্ডের এই ভয়েড সম্পূর্ণ ফাঁকা আছে। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত জানেন না যে এর মধ্যে কী আছে। এগুলো আকারের দিক থেকে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির থেকেও বড় হয়ে থাকে। কিছু কিছু বিজ্ঞানী একে টাইপ 4 এবং টাইপ 5 সভ্যতার এক্সপেরিমেন্ট বলেও মনে করেন। তবে এটা যাই হোক না কেন নিঃসন্দেহে অত্যন্ত ভয়ঙ্কর। তাহলে চলুন বন্ধুরা, এই জায়গাটা বাস্তবে কেমন এবং কতটা বিশাল সেটা জেনে নেওয়া যাক। আপনি যদি বুটস কনস্টেলেশনের দিকে একটানা তাকিয়ে থাকেন, তাহলে এখানে আপনি পৃথিবীর থেকে 70 কোটি আলোকবর্ষ দূরে এমন একটা এলাকা দেখতে পাবেন যেটা সম্পূর্ণ অন্ধকার। একে বুটস ভয়েড বলা হয়, যেটা 33 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। এটা বিশাল গ্যালাক্সির সুপার ক্লাস্টারের আশেপাশে আছে। যখন গ্যালাক্সির একটা বিশাল সুপার ক্লাস্টার শেষ হয় এবং অন্যটা শুরু হয়, তখন তার মধ্যবর্তী স্থানে এই ভয়েড তৈরি হয়। এটা কীভাবে তৈরি হয় বিজ্ঞানীরা সেটা আজ পর্যন্ত জানতে পারেননি। নাসার তরফ থেকে জানানো হয়েছে যে ব্রহ্মাণ্ডে ডার্ক এনার্জি এবং গ্র্যাভিটির জন্য এই ধরনের ভয়েড তৈরি হয়। বুটস ভয়েডকে দ্য গ্রেট নাথিংও বলা হয়। 35 কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই ভয়েডে 2000 গ্যালাক্সি থাকা দরকার ছিল, কিন্তু এখানে মাত্র 60টা গ্যালাক্সি দেখা যায়, যেটা সবাইকে আশ্চর্য করে। আপনি যদি এই ভয়েডে পৌঁছে যান, তাহলে আপনি এখানে শূন্যতা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। এখানে প্রত্যেকটা গ্যালাক্সি একে অপরের থেকে কয়েক আলোকবর্ষ দূরে অবস্থিত। আপনি অনেক চেষ্টা করেও এই সমস্ত গ্যালাক্সি এলিয়েনদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন না। তাও যদি আপনি আরও দূরে এগিয়ে যান, তাহলে আপনাকে অন্ধকারের সম্মুখীন হতে হবে। অন্ধকার ছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না। কোনো অবজেক্ট, কোনো গ্যালাক্সি, লাইট কিংবা হিট কিছুই পাবেন না। চারিদিকে শুধু অন্ধকারই অন্ধকার, তার উপরে 0 ডিগ্রি তাপমাত্রা। এই সব কিছু আপনাকে চিন্তায় ফেলে দেবে। তারপরেও যদি আপনি বেঁচে থাকেন এবং এই অতিরিক্ত ঠান্ডার মধ্যেও কোনোভাবে আপনার স্পেসশিপটা টিকে থাকে এবং আপনি ধীরে ধীরে লাইটের 99.99% স্পিড ধরেও ফেলেন, তাও আপনি এখানে 47 লক্ষ বছর পর্যন্ত অন্ধকারই অন্ধকার দেখবেন। 2013 সালে বিজ্ঞানীরা একটা বিশাল বড় সুপার ভয়েড খুঁজে বার করেছিলেন, যেটা কেবিসি ভয়েড নামে পরিচিত। এটা 2 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। তবে সুপার ভয়েড কিন্তু সম্পূর্ণ ফাঁকা থাকে না। এর মধ্যে অনেক গ্যালাক্সি এবং সুপার ক্লাস্টারও উপস্থিত থাকে। এই সব কিছুর উপস্থিতি সত্ত্বেও মনে হয় যেন এগুলো ফাঁকা আছে। কেবিসি ভয়েডের মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, লোকাল গ্রুপ এবং ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টারের কিছু অংশ আছে। বিজ্ঞানীদের মতে আমাদের গ্যালাক্সি এই ভয়েডের কেন্দ্র থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে আছে, যদিও সঠিক অনুমান কারো কাছেই নেই। এটা হলো এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সবথেকে বিশাল আকৃতির ভয়েড। আকারের দিক থেকে এটা বুটস ভয়েডের তুলনায় 6 গুণ বড়। তবে এর পরে কী আছে সেটা কেউ জানে না। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয়গুলো সম্পর্কে একদম প্রথমবার জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন।